বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা একটা কিন্তু নোকিয়া মোবাইল হয়ে গেছে। তো দেখুন এখানে আমি ক্লিক করে এখান থেকে কিন্তু আমি এই সব কিছু চালাতে পারবো। এখানে ক্যামেরা চালাতে পারবো, ইন্টারনেট এখানে সব কিছু আছে। আবার এখানে যদি আমি আমার নম্বরটা লিখি, এখানে কিন্তু মোবাইল নম্বর লিখে আমি এখান থেকে কিন্তু কলও করতে পারবো। এখানে দেখুন 97, তো এখানে আমি আমার নম্বরটা দিয়ে কিন্তু কল করতে পারবো। আবার এখানে যদি মোজের বোতামে ক্লিক করি, তো দেখুন এখানে কিন্তু আমি অ্যাপসগুলো চালাতে পারবো। এখান থেকে ঠিক যে অ্যাপসটাই ওপেন করব সেই অ্যাপসটাই কিন্তু এখান থেকে ওপেন হবে। তো আমি এখান থেকে গুগল প্লে স্টোর অ্যাপসটাই কিন্তু ওপেন করেছি। এখানে দেখুন গুগল প্লে স্টোর অ্যাপসটা ওপেন করেছি। আবার মোজে কাটলে কিন্তু এখান থেকে সরাসরি বেরিয়ে আসবেন। আবার এখানে লীল বোতামে যদি ক্লিক করি তো এখান থেকে কিন্তু আমি কল করতে পারবো। তো যেহেতু আমি সেটা দেখাচ্ছি না। আবার এখানে যদি ক্লিক করি তো এখান থেকে কিন্তু আমি মোবাইলের ব্রাইটনেস বাড়া কমা করতে পারবো। এখানে কাস্টমাইজ লেন্সার এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। আবার মেনু মধ্যে ক্লিক করলে এখানে কিন্তু মোবাইলের সমস্ত অ্যাপসগুলো কন্ট্রোল করতে পারবেন এখানে মোবাইলে। তারপর এখানে গো টু এটাতে ক্লিক করলে এখানে ইন্টারনেট, ক্যামেরা এবং এখানে পেয়ে যাবেন নিচে এক্স লেন্সার। এটাতে ক্লিক করলে এই লেন্সার থেকে কিন্তু আমি আবার আমার পুরনো লেন্সারে ফিরে আসবো। তো যাই হোক, আমি এখানে ক্লিক করেছি। তো দেখুন নোকিয়া 1280 লেন্সার, তারপর এখানে সিস্টেম লেন্সার, এখানে সিস্টেম লেন্সারে ক্লিক করলে আমার মোবাইলটা আবার আগের মতন হয়ে যাবে। তো আপনারা সেটা কীভাবে করবেন, চলে আসবেন প্লে স্টোরে, এখানে সার্চ বারে আসবেন। সার্চ বারে আসার পর এখানে লিখবেন নোকিয়া 1280 লেন্সার। তো এই লেন্সারটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করছি। তো আমি লেন্সারটা ডাউনলোড করে নিয়েছি। তো দেখুন এখান থেকে কিন্তু আমি লেন্সারটা ওপেন করতে পারবো। এখানে দেখুন আমার এই লেন্সারটি আছে। তো এখানে আমি একটা কথা বলে রাখি যে দেখুন আমার যে মোবাইলের নেভিগেশন বার মানে যে নিচে যে 3টা বোতাম থাকে, এখানে সাইড বোতাম, মোজে হোম বোতাম, সাইডে আরেকটা বোতাম। তো সেই বটনগুলো কিন্তু আমি যেহেতু হাইড করে রেখেছি আমার নিজের সুবিধার জন্য, আমার অ্যান্ড্রয়েড ভার্সানে কিন্তু সেটা হাইড করে রেখেছি। এবার নোকিয়া ভার্সানে যখন আমি সেট করব, তো দেখুন এখানে নোকিয়া 1280 আমি এখানে সেট করছি, তখন কিন্তু মোবাইলে আমার সেই বোতামগুলো চলে আসবে। তো এটা আবার কীভাবে ঠিক করবেন সেটা দেখাবো ভিডিও শেষে। তো দেখুন এখানে কিন্তু আমি সব কিছু চালাচ্ছি। আবার যখন আমি এখানে কী কী দেখিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তাও এখানে স্টারে ক্লিক করলে মোবাইলটা লক করতে পারবেন। আবার স্টারে এখানে ক্লিক করে লকটা খুলতে পারবেন। তো যাই হোক, সেগুলো তো আমি মোবাইলে দেখিয়েছি কীভাবে কী করতে হয়। তো দেখুন আমি এই লেন্সারটা থেকে আমি বেরিয়ে আসছি। মোবাইলে কিন্তু বোতামগুলো এখানে চলে এসেছে, সাইড বোতাম, ব্যাক বোতাম, সমস্ত বোতাম। তো এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন হোম স্ক্রিন, এটাতে ক্লিক করবেন। এটা উপর দিকে টানবেন, এখানে পেয়ে যাবেন সিস্টেম নেভিগেশন বার। তো এটা এরকম থাকবে। তারপর গেট স্টার্ট করবেন আপনি নিজের সুবিধার জন্য। আমার এটা সুবিধা হয়, বোতাম মোবাইল বোতাম রেখে লাভ নেই, এখানে আমি এভাবেই ব্যবহার করি। তো এই ছিল ভিডিওতে একটু লাইক করবেন, চ্যানেলও